গল্পে এই ছেলেটি এই মেয়েটিকে বারবার কিস করত, কারণ এই ছেলেটির একটা সমস্যা রয়েছে। তাকে যদি কেউ টাচ করত তাহলে সে হুবহু তার মতো হয়ে যেত, আর টানা 3 দিনের জন্য। তাই ছেলেটি এই মেয়েটিকে বারবার কিস করত, আর মেয়েটি একটা সময় অনেক বিরক্ত হয়ে যায়। এখন এই সমস্যাটা ছেলেটার কেন, আর কেনই বা মেয়েটিকে বারবার কিস করে, এটা জানতে হলে গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতে আমাদের নায়িকা জিয়াকে দেখানো হয়। জিয়া আজকে তার বয়ফ্রেন্ডের সাথে বেড়াতে যাবে, তাই সে অনেক সুন্দর করে সেজেছে। জিয়া তার বয়ফ্রেন্ডের অফিসে যায় তার সাথে দেখা করতে, আর তখন সে দেখে অন্য একটি মেয়েকে তার বয়ফ্রেন্ড কিস করছে। এটা দেখে জিয়া অনেক রেগে যায়, আর তাকে মারার জন্য তার পেছন পেছন দৌড়াচ্ছে। আর তখনই আমাদের নায়ক শ্যাম চলে আসে। জিয়ার বয়ফ্রেন্ড শ্যামকে ধরে আর পেছনে লুকায়, যাতে করে জিয়া তাকে মারতে না পারে। আর একটা সময় জিয়ার বয়ফ্রেন্ড দৌড়ে পালায়, আর জিয়াও পেছন পেছন চলে যায়। আর তখনই আমরা একটা অলৌকিক ঘটনা দেখতে পাই। আমাদের নায়ক শ্যাম, সে তার আগের মতো দেখতে নেই, সে এখন জিয়ার বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। এরপরে জিয়া তার বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে, আর সে তার বয়ফ্রেন্ডকে দেখে। আসলে জিয়া তাকে তার বয়ফ্রেন্ড মনে করছে, সে আসলে তার বয়ফ্রেন্ড না। আসলে জিয়ার বয়ফ্রেন্ড শ্যামকে টাচ করাতে শ্যাম জিয়ার বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। এরপরে জিয়া শ্যামকে তার বয়ফ্রেন্ড মনে করে অনেক বকাঝকা করে, কিন্তু শ্যাম বলে আমি আপনার বয়ফ্রেন্ড না। কিন্তু জিয়া কোনো কথাই শুনে না, সে উল্টো আরো বেশি গালাগালি করতে থাকে। আর একটা সময় জিয়ার ওপরে শ্যাম পড়ে যায়, আর একটা সময় তাদের কিস হয়ে যায়। আর তখনই জিয়ার মা আর তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। তখন জিয়ার বয়ফ্রেন্ড বলে, দেখেছেন আন্টি, সে আমাকে ধোকা দিচ্ছে, সে অন্য ছেলেকে নিয়ে কিস করছে, তাও আবার আমি থাকতে। আর জিয়া তো তার বয়ফ্রেন্ডকে সামনে দেখে অবাক হয়ে যায়, তাহলে সে কিস করলো কাকে? একটু আগে তো এই লোকটি তার বয়ফ্রেন্ডের মতো দেখতে ছিল, তাহলে এই লোকটির এখন চেহারা বদলে গেল কিভাবে? এরপরে জিয়ার মা আর জিয়ার বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এরপরে জিয়া শ্যামকে বলে, আপনি একটু আগে আমার বয়ফ্রেন্ডের মতন দেখতে ছিলেন, এখন কিভাবে আপনার রূপ বদলে ফেললেন? তখন শ্যাম তাকে সবকিছু খুলে বলে, 5 বছর আগে আমি একটা পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে একটা ড্রিঙ্কের সাথে আমাকে কেউ ড্রাগ মিশিয়ে দিয়েছিল, আর সেটা খাওয়ার পরে আমি মাতাল হয়ে যাই আর চোখে ঘোলা দেখি। তখন একটা বাচ্চা ছেলে আমার সামনে আসে, আর তার হাত আমার হাতের সাথে টাচ করে, আর তখন আমি ওই বাচ্চাটির মতো হয়ে যাই। আর তখন থেকে এই সমস্যাটি আমার, আর এই সমস্যার জন্য আমি আমার জীবনে অনেক সমস্যায় ফেস করছি। এই সমস্যাটি থেকে বাঁচার জন্য আমি অনেক ইন্টারনেটে আর ডাক্তারের সাথে যোগাযোগ করেছি। তবে একটা সময় আমি জানতে পারি এমন একটা মেয়ে যার শরীরে 2 স্টার হরমোন থাকবে, এবং তাকে আমি কিস করলে 3 দিনের জায়গায় আমি সাথে সাথে আমি আমার আসল রূপ ফিরে পাবো। আর শ্যামের এতদিন এই মেয়েটাকেই দরকার ছিল। শ্যাম জিয়াকে আরো বলে, 2 স্টার হরমোন এমন কাউকে কিস করলে যেমন আমি আমার আগের রূপ ফিরে পাই, তেমনই 2 স্টার হরমোনের সাথে, মানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হলে আমি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবো, আর এর জন্য তোমাকে আমার প্রয়োজন। জিয়া এত কিছু শোনার পরও সে বিশ্বাস করছিল না, তাই জিয়াকে প্রমাণ দেখানোর জন্য শ্যাম তার অ্যাসিস্ট্যান্টকে তাকে 5 সেকেন্ডের বেশি ধরে রাখতে বলে। এরপরে শ্যামের 5 সেকেন্ড হয়ে গেলেও সে যখন তার চেহারা বদলা না, তখন জিয়া এইসব ফালতু মনে করে চলে যাচ্ছিল। আর তখনই শ্যাম তাকে পেছন থেকে ডাক দেয়, আর জিয়া দেখে শ্যাম তো পুরোই তার অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে গেছে। এইসব দেখে জিয়া পুরোই অবাক হয়ে যায়। পর শ্যাম জিয়াকে কিস করে আর তার আগের চেহারায় ফিরে আসে। শ্যাম জিয়াকে একটা আংটি দিয়ে বিয়ের প্রপোজ দেয়, কিন্তু জিয়া এতে রাজি হয় না, আর সেখান থেকে চলে যায়। শ্যামের অ্যাসিস্ট্যান্ট বলে, এভাবে কোনো মেয়েকে বিয়ের প্রপোজ দিলে সে রাজি হবে না। আপনি মেয়েটার সাথে টাইম স্পেন্ড করুন এবং মেয়েটার মনে আপনার জন্য ভালোবাসা জাগ্রত করুন, তবে আপনি মেয়েটাকে বিয়ে করতে পারবেন। শ্যাম অ্যাসিস্ট্যান্টের কথাটাকে কাজে লাগায়। এর পরের সিনে দেখা যায় জিয়া অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। জিয়ার সাথে জিয়ার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, তাই সে ওই কোম্পানিতে আর কাজ করবে না, তাই সে এখানে ইন্টারভিউ দিতে আসে। কিন্তু এখানে এসে দেখে এই কোম্পানির সিইও হচ্ছে শ্যাম। শ্যামকে দেখে সে অনেক অবাক হয়ে যায়, এবং শ্যাম বলে, তোমাকে ইন্টারভিউ দিতে হবে না, তোমার কাজ হলো তুমি মাঝে মাঝে আমার সাথে ডেটে যাবে। এই কথা শুনে জিয়া বলে, আমি তোমার চাকরি করব না, এবং সেখান থেকে চলে যায়। জিয়া লিফটে করে যাওয়ার পথে চ্যান নামে একটি ছেলের সাথে দেখা হয়, আর চ্যান হলো একজন টিকটকার, এবং জিয়া হলো চ্যানের অনেক বড় ফ্যান। তখন জিয়া বলে, আপনি এখানে কি করছেন, আমি তো আপনার অনেক বড় ফ্যান। আর তখনই শ্যাম চলে আসে। শ্যাম আর চ্যানের কথাবার্তা শুনে জিয়া বুঝতে পারে তারা দুজনে সৎ ভাই। শ্যাম তখন জিয়াকে বলে, তুমি প্লিজ আমার কোম্পানিতে চাকরিটা করো, আর আমি তোমাকে বেশি স্যালারি দিব। জিয়া বলে, আমি তোমার কোম্পানিতে কখনোই চাকরিটা করব না,
আর এইসব কথা শুনে চ্যান বুঝতে পারে মেয়েটাকে হয়তো শাম পছন্দ করে, তা না হলে চাকরির জন্য এই সামান্য মেয়েটাকে এমন করে অফার কেন করবে। তাই চ্যান তখন একটা প্ল্যান বানায় আর জিয়াকে তার সাথে ডিনার করার অফার দেয়। এরপরে সিনে দেখা যায় চ্যান আর জিয়া ডিনারে এসেছে। চ্যান বলে তোমাকে আমার জন্য একটা হেল্প করতে হবে। জিয়া বলে কি হেল্প? চ্যান বলে তুমি আমার জন্য আমার ভাই শ্যামের সব সিক্রেটগুলো জেনে তুমি আমাকে জানাবে। চ্যান এইসব বলছে কারণ চ্যান হলো শ্যামের সৎ ভাই আর শ্যামের উন্নত চ্যান এগুলো দেখতে পারে না। সে চায় শ্যামের কোম্পানিকে ডাউন খাওয়াতে। এরই মাঝে শ্যাম চলে আসে আর দেখে জিয়া চ্যানের সাথে বসে আছে। তাই জিয়ার হাত ধরে টেনে নিয়ে আসে শ্যাম আর বলে আচ্ছা আমি কি করলে তুমি আমার কোম্পানিতে কাজ করবে? জিয়া বলে ঠিক আছে, কিছু করতে হবে না, আমি কাল থেকে তোমার কোম্পানিতে কাজ করব। এর পরের সিনে দেখা যায় জিয়া কাজের বাহানায় শ্যামের বাড়িতে আসে আর লুকিয়ে শ্যামের সিক্রেট কাজগুলো জানার জন্য একটা গোপন ক্যামেরা লাগিয়ে যায়। এরপরে জিয়া তার গোপন ক্যামেরার রেকর্ডগুলো দেখতে শুরু করে, কিন্তু সেখানে শ্যামের কোনো সিক্রেট কাজ দেখাচ্ছিল না, উল্টো শ্যামের কাপড় চেঞ্জ করার ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল। শ্যাম সেটা দেখে ফেলে, তাই জিয়াকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করেছো? জিয়া তখন কিছু বুঝতে না পেরে বলে আমি কদিন ধরে তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তো তাই তোমার বডি আমার দেখতে খুব ইচ্ছে হয়েছিল। জিয়ার এসব কথা শুনে শ্যামের ফটকা লাগে, তাই শ্যাম বলে ওই কথা, তাহলে চলো। এরপরে শ্যাম জিয়াকে তার রুমে নিয়ে আসে আর শ্যাম তার শার্টের বোতাম খুঁজে থাকে। জিয়া বলে এ কি করছো? তখন শ্যাম বলে তুমি না বলেছিলে আমার বডি দেখবে, তাই শার্টের বোতাম খুলছি। তখন জিয়া বলে আরে না না, আমি এমনি বলেছিলাম। তখন শ্যাম বলে তুমি আমার বডি না দেখলে কি হয়েছে, কিন্তু আমি তোমার বডি দেখব। তখন জিয়া ভয় পেয়ে বলে তোমার বডি দেখার ছিল না, আমার প্ল্যান ছিল তোমার কোম্পানির সিক্রেট কোনো কাজ জানার, আর এইসব আমাকে চ্যান করতে বলেছে। শ্যাম এসব শুনে সে মূল ঘটনা বুঝতে পারে যে চ্যান তাকে দিয়ে এসব করিয়েছে। পরের সিনে দেখা যায় শ্যাম আর জিয়া শপিং করতে আসে আর শপিং শেষ হলে জিয়া শ্যামের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই জিয়ার এক্স বয়ফ্রেন্ড আসে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে, আর তার নতুন গার্লফ্রেন্ড হলো জিয়ার বেস্ট ফ্রেন্ড। তারা তাদের বিয়ের এঙ্গেজমেন্টের পার্টির ইনভাইট করে। এরপরে চ্যানের মা চ্যানকে কল করে বলে জিয়াকে তার এক্স বয়ফ্রেন্ডের পার্টিতে দিয়ে আসতে। এরপর চ্যান চলে যায় জিয়ার কাছে, কিন্তু জিয়া সেখানে যেতে চায় না। তখন চ্যান বলে দেখো তুমি যদি সেখানে না যাও ওরা ভাববে তুমি ওদের বিয়েতে অনেক কষ্ট পাচ্ছ, আর ওখানে গিয়ে তুমি হাসি মুখে থাকবে। চ্যানের কথা শুনে জিয়া সেখানে যেতে রাজি হয়। আর তখনই চ্যানের ফোনে একটা কল আসে আর বলা হয় তাকে একটা মুভিতে অ্যাক্টিং করার সুযোগ দেওয়া হবে। এটা শুনে চ্যান অনেক খুশি হয়ে যায় আর জিয়ার সাথে কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায় জিয়াকে একা রেখে। এরপরে জিয়া সেই একাই সেই পার্টিতে যায় এবং জিয়ার এক্স বয়ফ্রেন্ড জিয়াকে অনেক অপমান করে কথা বলে। জিয়ার বেস্ট ফ্রেন্ড বলে তোর ক্যারেক্টার আসলেও খারাপ, তুই একটা বয়ফ্রেন্ড থাকতে আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে কিভাবে কিস করিস, তোর তো সামান্য লজ্জা থাকা দরকার। এইসব অপমান শুনে জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল আর তখনই শ্যাম চলে আসে। শ্যাম এসে বলে কার ক্যারেক্টার খারাপ এটা আমি 1 মিনিটের মধ্যেই সব খবর নিয়ে প্রমাণ করে দিতে পারি, কিন্তু এসব ফালতু কাজে আমি আমার সময় নষ্ট করি না। আর এসব বলার পরে জিয়ার ফ্রেন্ড রেগে যায় আর বলে তুই আমাকে এতগুলো কথা শোনাতে পারলি তোর বয়ফ্রেন্ড দিয়ে। এই কথা বলে সে তাকে চড় মারতে যায় আর তখনই শ্যাম তার হাতটা ধরে ফেলে আর বলে এত বড় সাহস তোর যে আমার সামনে তুই জিয়াকে চড় মারতে এসেছিস, আমি তোর কি অবস্থা করতে পারি তুই কি সেটা জানিস? এরপরে জিয়া কোনো কিছু বুঝতে না পেরে শ্যামকে টেনে নিয়ে এখান থেকে চলে আসে। এর পরের সিনে দেখা যায় শ্যাম ওই মেয়েটার মতো হয়ে গেছে, কারণ 5 সেকেন্ডের বেশি ওই মেয়েটার হাত সে ধরেছিল। তাই শ্যাম নিজেকে ঠিক করার জন্য জিয়াকে কিস করতে যায়, কিন্তু জিয়া তাকে কিস করতে দেয় না। এরপরে জিয়া শ্যামকে কাপড় চেঞ্জ করার জন্য তার নিজের কাপড় দেয় আর শ্যাম বাধ্য হয়ে সেগুলো পরে। এরপরে জিয়াকে সে আবার কিস করতে যায়, কিন্তু জিয়া তাকে কিস করতে দেয় না, বরং সে শ্যামকে এভাবে দেখে মজা পাচ্ছিল। আর তখনই চ্যান জিয়ার বাড়িতে চলে আসে একটা ফুলের তোড়া নিয়ে জিয়াকে ইমপ্রেস করার জন্য। আসলে সে তার মনের অজান্তে জিয়াকে পছন্দ করে ফেলেছে আর সেদিন তাকে একা রেখে ফেলে চলে যাওয়ার জন্য জিয়ার কাছে সে সরি বলে। আর এই সব কিছু শ্যাম আড়াল থেকে শুনছিল। এরপরে জিয়া শ্যামকে কিস করে আর সে তার আগের রূপে ফিরে আসে। এর পরের সিনে দেখা যায় শ্যাম চ্যানকে বলে সে যেন জিয়ার কাছ থেকে দূরে থাকে, জিয়ার ধারে কাছে না যায়। চ্যান তখন বলে তুমি জিয়াকে নিয়ে এত টেনশন করো না, তুমি তোমার জাভিরকে নিয়ে টেনশন করো। চ্যান আরো বলে আচ্ছা জাভিরের সাথে না তোমার বাবা অনেক আগে থেকে তোমার বিয়ে ঠিক করে রেখেছে আর তুমি তো তাকে আংটিও পরিয়ে রেখেছো। কিন্তু শ্যাম বলে তখন আমি জাভিরকে পছন্দ করতাম না আর এখনো ওকে পছন্দ করি না।
আর চ্যান বলে, আমি জিয়াকে তোমার হবু বউয়ের ঠিকানা দিয়ে দিয়েছি আর তাকে সেখানে যেতে বলেছি, কারণ তারও তো সত্যিটা জানা উচিত, তাই না? এটা শুনে শাম তাড়াতাড়ি করে জাবিরের বাসায় আসে যাতে করে জিয়া তাকে ভুল না বোঝে। আর এদিকে জিয়া জাবিরের কাছে এসে পুরো ঘটনা জানতে পারে। তারপরে জিয়া ভাবে যে জাবিরের সাথে যখন শামের বিয়ে ঠিক হয়েছে তাহলে শাম আমার সাথে ভালোবাসার নাটক কেন করছে। এইসব কথা ভেবে যখনই জিয়া চলে যাবে তখনই শাম আসে। শাম এসে জিয়াকে বলে জাবিরের সাথে তার ঠিকই বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সে জাবিরকে পছন্দ করে না। কিন্তু জিয়া তার কথা শুনে না, সে এখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। এর পরের সিনে দেখা যায় চ্যান জিয়াকে প্রপোজ করবে, তাই চ্যান জিয়াকে একটা জায়গায় আসতে বলে। আর এই খবরটা শাম তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে পায়, তাই শাম তাড়াতাড়ি করে সেখানে যায়। আর গিয়ে দেখে সেখানে জিয়া নেই। এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর দেখে জিয়া সেখানেই বসে আছে। শাম তখন বলে, জিয়া আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমার হয়ে যাও, তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো না? জিয়া তখন বলে, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি, তুমি সেদিন আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলে, সেদিন আমি তোমার ভেতরে আমার জন্য ভালোবাসা দেখেছি, আর সেটা আমি চ্যানের মধ্যে দেখতে পাই না। আর চ্যান আমাকে প্রপোজ করতে এসেছিল ঠিকই, কিন্তু আমি তাকে না করে দিয়েছি কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে দুজনেই খুশি হয়ে যায় এবং একে অপরে জড়িয়ে ধরে। আর আড়াল থেকে এটা জাবির দেখে ফেলে। জাবির এটা দেখে জেলাস হতে থাকে। এরপরে জাবির একটা প্ল্যান বানায় জিয়া আর শামকে আলাদা করার জন্য। এরপর প্ল্যান অনুযায়ী একটা মেয়ে ইচ্ছে করে জিয়ার গায়ে পানি ঢেলে দেয় আর জিয়া ড্রেস চেঞ্জ করার জন্য অন্য একটি রুমে যায়। আর তখনই জিয়ার রুমে চ্যান চলে আসে। এরপর প্ল্যান অনুযায়ী জিয়া আর চ্যানকে ধরার জন্য জাবির সেখানে চলে আসে। আর এসে জাবির পুরোই অবাক হয়ে যায়। সেখানে দেখে চ্যানের জায়গায় শাম। এটা দেখে জাবির আর কোনো কিছু বলে না। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি। জাবিরের প্ল্যানগুলো শাম কোনোভাবে শুনে ফেলেছিল, তাই শাম চ্যানের রূপ ধরে জিয়ার রুমে ঢুকেছিল আর জিয়াকে কিস করার পরে সে চ্যান থেকে শাম হয়ে যায়। এরপর আমরা দেখি জাবির ওই জিয়ার রুমের সিসিটিভি ক্যামেরা চেক করে সত্যিটা জানার জন্য। আর সিসিটিভি ক্যামেরা চেক করে জাবির বুঝে যায় আসল রহস্যটা কি। সিনে দেখা যায় শাম জিয়াকে কল করে একটা জায়গায় আসতে বলে। আর জিয়া সেখানে গিয়ে দেখে একটা জায়গায় শাম তার জন্য অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। আর শাম সেখানে জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। আর জিয়াও হাসি মুখে তার বিয়ের প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর একদিন শামের সৎমা শামের জন্য একটি ড্রিঙ্ক নিয়ে আসে। আর শাম সেই ড্রিঙ্কটা খাওয়ার পর শামের মাথা ঘুরতে থাকে। আর সে ভুল করে যাকে তাকে অনেক সময় ধরে টাচ করে ফেলে। এর ফলে শামের চেহারা বারবার চেঞ্জ হতে থাকে। ফাইনালি সে জিয়ার চেহারায় পরিণত হয়ে যায়। তখন শামের সৎ মা শামের কাছে আসে আর বলে, আমি তোমার সিক্রেট জেনে গেছি। এবার থেকে তোমার কোম্পানিকে পথে বসাতে আমার সহজ হবে। এবার থেকে তুমি যখনই কোনো বড় ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবে, আমি তখন কাউকে না কাউকে দিয়ে তোমাকে টাচ করাবো যাতে তোমার চেহারা বদলে যায় আর তুমি কোনো কাজ ভালো করে না করতে পারো। আর আমি তো জানি যে তুমি জিয়াকে কিস করলে তুমি তোমার আসল রূপ ফিরে পাও, তাই আমি জিয়াকেও মেরে ফেলবো। আর তখনই পেছন থেকে সত্যিকারের শাম চলে আসে। তার সৎ মায়ের এসব কথাগুলো ভিডিও করে নিয়েছে। আসলে এখানে শাম ছিল না, ছিল জিয়াই। শাম তার সৎ মাকে ভালো করে চিনত, তাই তার সৎ মা যখন তাকে ড্রিঙ্কটা দিয়েছিল তখন সে বুঝতে পেরেছিল ড্রিঙ্কের মধ্যে হয়তো কিছু মেশানো আছে, তাই সে ড্রিঙ্কটা না খেয়ে মুখে দিয়ে ফেলে দিয়েছিল। আর সে তার মায়ের সামনে নাটক করছিল যাতে সে বুঝতে পারে তার দেওয়া ড্রিঙ্কটা খেয়ে শামের আজকে এই অবস্থা হয়েছে। আর ফাইনালি জিয়াকে শাম সাজিয়েছে। আর শামের সৎ মা তাকে শাম ভেবে তার সমস্ত প্ল্যানের কথা বলতে থাকে। আর তখন শাম সেটা গোপনে ভিডিও করে রাখে। এরপর শাম তাকে ভিডিওটা দেখিয়ে বলে, আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি কিংবা আপনার কোম্পানিকে ডাউন খাওয়াতে পারি, কিন্তু আমি এগুলো চাই না, আমি চাই আপনি ভালো হয়ে যান। কিন্তু শামের সৎ মা তখন বলে, আমি তোমার জন্য কোনোদিনও আমার কোম্পানিকে টপ লিস্টে আনতে পারি না। তোমার প্লাস পয়েন্ট কি জিয়া? তো জিয়ার কিস দ্বারাই তুমি তোমার আসল রূপ ফিরে পাও, তাহলে আমি জিয়াকেই মেরে ফেলবো। তখন সামনে থাকা ছুরি দিয়ে শামের সৎ মা জিয়াকে আঘাত করতে যাবে। আর তখন শাম তাকে বাঁচাতে গিয়ে তার নিজের গায়ে ছুরির আঘাত লাগে। এরপর আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা জিয়াকে দেখি জিয়া শামের সাথে দেখা করার জন্য এসেছে। আর আজ তাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে। আর আসলে সেদিন শামকে ছুরি মারার ফলে শাম মারা যায়নি, একটু আহত হয়ে গিয়েছিল। তাই হসপিটালে থাকার পরে কিছুদিন পরে সে সুস্থ হয়ে যায়। আর জিয়া শামকে জানায় সে প্রেগনেন্ট, সে বাবা হতে চলেছে। এটা শুনে দুজনেই অনেক খুশি হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। আর এই মুভিটি এখানেই শেষ। আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।